নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, ইঁদুর এমন একটা প্রাণী যে আমাদের ঘরে যখন চলে আসে না, দেখবেন ভীষণ অস্বস্তির কারণ হয়। এমনকি আমাদের যে চাষের ক্ষেতগুলো হয়, সেই চাষের ক্ষেতেও যদি চলে আসে, সবজিপাতি, ধান, ডাল, গম সমস্ত কিছু মানে কেটে ওরা নষ্ট করে দেয়। তো ইঁদুরের এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সবাই কিন্তু নানান ধরনের টিপস অ্যাপ্লাই করতে থাকি ইঁদুর তাড়ানোর জন্য। তো ইঁদুর এমনই একটা প্রাণী, কোনো কিছুতেই কিন্তু যেতে চায় না। ওদের কিন্তু একেবারে মারার জন্য আমাদের যে কেমিক্যালগুলো হয়, বিষগুলো হয়, সেগুলোই অ্যাপ্লাই করতে হয়। তো আমরা অনেকেই ইঁদুর মারতেও চাই না, ওদের তাড়িয়ে দিতে চাই, যে ওরা চলে যাবে, আবার দ্বিতীয় কোনো দিন যেন আমাদের বাড়ির দিকে ফিরেও আসবে না, অথবা আমাদের চাষের ক্ষেতে কখনো ফিরে আসবে না। তো ইঁদুর তাড়ানোর জন্য আজ খুব দারুণ একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা অ্যাপ্লাই করলে ইঁদুর বাড়ি থেকে যেতে বাধ্য হবে। মানে ইঁদুরের উপদ্রবে যারা অতিষ্ঠ হয়ে গেছেন তারা পর্যন্ত একদম ভীষণ খুশি হয়ে যাবেন এই রেমেডিটা অ্যাপ্লাই করলে। কিছুই করতে হবে না, ঘরোয়া কিছু জিনিসপত্রের সাহায্যেই কিন্তু ইঁদুর পালাবে। ওদের শরীরে এমনই অঞ্জালা হবে, অস্বস্তি হবে, ওদের ডাইজেস্ট ক্ষমতাটা এতটাই ক্ষতি হয়ে যাবে যে ওরা দ্বিতীয় কোনো দিন আমাদের এই ঘরের দিকে এবং আমাদের সবজি খেতে এবং আমাদের নানান ধরনের ফসলপাতির যে চাষ করে থাকি সেই সমস্ত ফসলপাতির ক্ষেতের দিকেও ওরা দ্বিতীয়বার মুখ দেবে না। তো আমরা চলেন দেখিয়ে দিই ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কি করে সেই রেমেডিটা তৈরি করব। তো আমি এখানে চলে এসেছি সমস্ত উপকরণ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা উপকরণ আছে। তো আমি দেখিয়ে দিই এক এক করে কিভাবে আমি এই রেমেডিটা আজ তৈরি করব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমাদের কিন্তু প্রয়োজন হবে গমের যে আটা। তো বন্ধুরা, গমের আটাটাই কিন্তু ইঁদুরের খুবই পছন্দের একটা খাবার। ওরা কিন্তু ভীষণ পছন্দ করে গমের আটাটা। তাই আমি একটু বেশি পরিমাণে গমের আটাটা নিয়ে নিচ্ছি। বড় বড় চামচ করে 2.5 চামচ অথবা 3 চামচ মতো এখানে আটা নিয়ে নিয়েছি। তো এই যে আটা নিয়ে নিলাম, আটার মধ্যে একে একে প্রত্যেকটা উপকরণ মেশাবো, যেটা ইঁদুরের শরীরের মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তো লাল লঙ্কার গুঁড়ো আর আটাটা ভালো করে মিশিয়ে দেব। সাধারণভাবে আমরা জানি লাল লঙ্কার গুঁড়োটা প্রচুর ঝাল হয়। তো ঝাল ইঁদুর কিন্তু খেয়ে একদমই সহ্য করতে পারে না। ওদের শরীরের মধ্যে একদম অস্বস্তির কারণ হয়ে যাবে এটা। ওরা যখন এটা খাবে, খেয়ে ওরা কিন্তু আর ভালো থাকবে না। আর নিয়ে নিয়েছি এখানে সার্ফ। তো আমাদের জামাকাপড় কাচার যে সার্ফটা হয়, নর্মাল যে সার্ফ, সেই সার্ফ নেবেন। এটাই কিন্তু ইঁদুরের যে পাচন ক্ষমতা সেটাকে নষ্ট করে দেবে। ওরা যখন খেয়ে ফেলবে, ওদের পেটের ভেতরে যাওয়ার পর এতটাই অস্বস্তি হবে ওদের শরীরে যে ওরা ঘরের ভেতরে যে সমস্ত গর্ত করে থাকে, গর্তের মধ্যে লুকিয়ে থাকে, সেখানেও কিন্তু এটা খাওয়ার পর লুকিয়ে থাকতে পারবে না। ওদের বাইরে আসতে ওরা কিন্তু বাধ্য হবে। তো আমি এটা চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি কি, খাবার সোডা। তো আমরা প্রত্যেকেই জানি খাবার সোডাটাও একটা রিয়াকশান তৈরি করে। সেই রিয়াকশানের ফলে ইঁদুরের পেটের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি হবে। ওরা নিজেরাও বুঝতে পারবে না যে কিসের থেকে কি হচ্ছে, হজম করতে পারবে না, এতটাই অস্বস্তি হবে, পেটের মধ্যে একটা জ্বালা পোড়া করে যাবে। আর নিয়ে নিচ্ছি কোলগেট। প্রত্যেকটা উপকরণই কিন্তু ইঁদুর তাড়ানোর জন্য ভীষণ উপকারী। বাজার থেকে দামি দামি যে সমস্ত কেমিক্যালগুলো কিনে আনি, যে সমস্ত আঠা কিনে আনি, ওষুধগুলো কিনে আনি, সেগুলো কিনে আনতে হবে না, ইঁদুরদের মারতে হবে না। না মেরেই ইঁদুরদের কিন্তু এমন ভয় দেখাতে পারবো যে ওরা একদম পালিয়ে যাবে। ঘরের আশেপাশেও এবং আমাদের চাষের ক্ষেতের আশেপাশেও দেখা যাবে না। প্রত্যেকটা উপকরণকে আমি এখানে এক এক করে অ্যাড করে নিলাম। এইবার চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা তো মিশিয়ে নিলাম। মিশানোর পর আরও একটা উপকরণ দেব, সেটা হলো ডেটল। এটাই কিন্তু মেন একটা উপকরণ। ডেটল খাওয়ার পর ইঁদুর একদমই আর কোথাও লুকিয়ে তো থাকতেই পারবে না। ওরা যদি ঘরের কোথাও থাকে, ওরা যদি মনে করে জল খেয়ে নেবে, হজম করে ফেলবে, সেটাও আর পারবে না। ডেটল এমনই একটা জিনিস যেটা ওদের শরীরে যাওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশান এত পরিমাণে হবে, ওরা কিন্তু আর কোথাও একটা সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে পারবে না, ছুটে পালাবে ঘর থেকে একেবারে। তো ডেটলটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর মধ্যে একটু একটু করে জল দেবেন এবং ভালো করে চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নেবেন, তারপর হাতের সাহায্যে মাখিয়ে নেবেন। তো আমি এখানে চামচ সাহায্যে একটু করে জল দিচ্ছি আর এটা একটু করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে কিন্তু যে আটাটা আছে সেটা ইঁদুরের খুবই পছন্দের। আটাটা খেতে ওরা চলে আসবে, আটার ঘ্রাণে ওরা কিন্তু গর্তের মধ্যে
মধ্যেও লুকিয়ে থাকতে পারবে না। দেখবেন আমাদের ঘরে যে সমস্ত গোডাউনগুলো আছে, গোডাউনের মধ্যে ইঁদুর প্রচুর দেখা যায়, কারণ ওখানে অনেক বস্তা বস্তা মালপত্র আমরা সব রেখে দিই। অনেক সময় হয় না, গোডাউনে আমরা চাল, সর্ষে এগুলো মজুত করে রাখি অন্য সময় বিক্রি করার জন্য। তো সেই রাখি মালের ব্যবসা যারা করে তাদেরও দেখবেন সে সমস্ত গোডাউনে প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব দেখা যায়। ধান, গম, সর্ষে সমস্ত কিছু কেটে নষ্ট করে দেয়। তো সেই সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনারা কি করবেন, এরকম আটার দলা তো তৈরি করে নেবেনই, এটা জলের সাহায্যে একটু একটু করে জল দেবেন আর মাখিয়ে নেবেন। ঠিক আটা যেমন তৈরি করি রুটি তৈরি করার সময়, ঠিক তেমনই একটা আটার বল মতন তৈরি করে নেবেন। এটা তৈরি করার পর আমি দেখিয়ে দেব এটা কোথায় কোথায় কিভাবে ব্যবহার করতে হবে। বন্ধুরা, রেমেডিটা তৈরি করা সহজ, কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এটা কোথায় কোথায় দেবেন। আর যখন এই রেমেডিটা ইউজ করছেন ঘরে, তখন ঘরে কি কি জিনিস সাবধানতা আপনারা বজায় রাখবেন। কি কি সাবধান থাকবেন, যেমন ঘরের ভেতরে কখনো কোথাও কোনো ডাস্টবিনে নোংরা খাবার দাবার রাখবেন না, যেখানে ইঁদুর খেতে চলে যাচ্ছে সেগুলো। ঘরে কোথাও খাবার দাবার খোলা রাখবেন না, তাহলে দেখবেন ওরা খেতে পারবে না। আর আমরা এই যে রেমেডিটা তৈরি করছি এটার দিকে ওরা বেশি আকৃষ্ট হবে। তো এখানে তো দেখলেন আমি আটার দলা করে নিয়েছি, লম্বা একটা সাপের মতো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টুকরোগুলোকে ছোট ছোট এরকম বল করে নেব। যত ছোট করতে পারবেন ততটাই উপকার হবে। অনেকটা বল তৈরি করতে পারলে ঘরের চারিদিকে দিয়ে দিতে পারবেন। আর যদি চাষের ক্ষেতে দিতে চান, সেক্ষেত্রে চাষের ক্ষেতে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবেন। ইঁদুর কিন্তু সেখান থেকে দেখবেন ধানের ক্ষেতে গর্ত করে উপরে উঠে আসে, সেখান থেকে ধান কেটে কেটে গর্তের মধ্যে নিয়ে যায়। তো ধান ক্ষেতে যেখানে যেখানে গর্ত দেখবেন, অথবা গর্ত হওয়ার আগেই সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেবেন এই ছোট ছোট বলগুলো। তাহলে এইগুলো তো খাবে ওরা, প্রথমে খাওয়ার পর সেই ধানের ক্ষেতে, গমের ক্ষেতে, ভুট্টার ক্ষেতে ওরা থাকতে পারবে না লুকিয়ে, ওই গর্ত ছেড়ে ওরা পালিয়ে যাবে। যেখানে বাচ্চা হয়েছিল, বংশবৃদ্ধি করছিল, সে সমস্ত আর করবে না, ওরা অন্য কোনো জায়গায় পালিয়ে যাবে। তো এখানে বলগুলো তৈরি করে নিলাম। তৈরি করার পর এখন চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু সবথেকে বেশি খাবার দাবার তৈরি হয়। সেই খাবার দাবার খাওয়ার জন্য এই রান্নাঘরে একটা খাবারের ঘ্রাণ কিন্তু থাকে, সেই ঘ্রাণে ওরা রান্নাঘরে ছুটে আসে। রাত্রে যখন ঘুমাতে যাবেন, লাইট অফ করে শুতে চলে গেলেন, হঠাৎ করে লাইট জ্বালাবেন এসে রান্নাঘরে, দেখবেন কতটা ইঁদুর দেখা যায়। তো গ্যাস ওভেনের আশেপাশে এরকম বল দিয়ে দেবেন। এমনকি যেখানে কৌটাকুটি রাখা থাকে, মশলাপাতির যে কন্টেনারগুলো থাকে, সেখানে একটা দুটো করে বল দিয়ে দেবেন। তাহলে এখানেও কিন্তু ইঁদুর ঘুরতে দেখা যায়। আর কি করবেন, জানলাতে, যেখানে জানলা দিয়ে কিন্তু বাইরে থেকে বড় বড় ইঁদুর রাত্রের দিকে যদি জানলা খোলা পায় ঘরে চলে আসে, সেখানে জানলাতে একটা দুটো বল দিয়ে দেবেন। তাহলেও কিন্তু সমস্যার সমাধান হবে। মানে ইঁদুর জানলা দিয়ে ঢোকার আগেই যদি এরকম আটার দলা পেয়ে যায়, এটাই খেতে শুরু করে দেবে। এমনকি গ্যাস সিলিন্ডার যেখানে থাকে তার পেছনে দেখবেন অন্ধকার মতো থাকে, সেখানে একটা দিয়ে দেবেন। আর বাড়িতে আমরা অনেক সময় সবজি পাতি এনে রাখি অনেকটা বেশি বেশি করে, যেমন আলু এনে রাখি, আলু, পেঁয়াজ থাকছে। তো এই সমস্ত আলুগুলো খেতে কিন্তু ইঁদুর খুব পছন্দ করে। তো সে আলু খেতে পছন্দ করে, যেখানে আলু অনেকটা করে এনে রাখছি, সে আলুর ভেতরে চারি সাইডে কিন্তু দুটো তিনটে বল আমরা ছড়িয়ে রাখবো। তাহলে আলু খেতে আসার পর ওরা কিন্তু এই বলগুলো পেয়ে আর আলু খেতে চাইবে না, এই বলটাই ওরা খেয়ে নেবে। আর আমি যেটা বললাম, কোনো খাবার দাবার খালি রাখবেন না, ডাস্টবিন খোলা রাখবেন না, পরিষ্কার রাখবেন। রাতে যেদিন এই কাজটা করবেন, মানে রেমেডিটা অ্যাপ্লাই করছেন, সেদিন ডাস্টবিনটা অন্তত ক্লিয়ার রাখবেন। এবং খাবার টেবিলের যেখানে খাবার দাবার থাকে সেখানেও একটা দুটো বল দিয়ে দেবেন। আর ওরা কিন্তু যেটাই খাক না কেন হজম করার জন্য জলের কাছে যায়, মানে সেটা ওয়াশ বেসিন হোক আর সিঙ্ক হোক, সেখানেও একটা একটা করে বল দিয়ে রাখবেন। তাহলে জল খেতে এসেও কিন্তু এইটাই খেতে হবে ওদের। জল কোথাও খালি রাখবেন না, ঢাকা চাপা দিয়ে রাখবেন। এবং আমরা কি করছি, যে সমস্ত যে সিঁড়ি আছে ছাদ থেকে কিন্তু নেমে চলে আসে ঘরের দিকে, তো সেই সিঁড়িতেও কিন্তু একটা দুটো বল দিয়ে দেবেন। সিঁড়ির থেকে নেমেই ওরা ডাইরেক্ট এই যে দরজার নিচে না একটু করে ফাঁকা থাকে, দেখবেন ছোটো ছোটো ইঁদুরগুলো এই ফাঁকা জায়গা থেকেই কিন্তু ঘরের ভেতরে ঢুকে যায়। তো এই যে দরজার মুখেও একটা দুটো করে বল দিয়ে রাখবেন। তাহলেই দেখবেন ইঁদুররা যে এই যে দরজার নিচ দিয়ে চলে যাচ্ছে, সেখান থেকেও আর যাবে না। সেখান থেকে যাওয়ার আগে এই আটার দলাটা খাবে, খেয়েই ওরা অঞ্জালা শুরু হয়ে যাবে, অস্বস্তি শুরু হয়ে যাবে। এমনকি আমাদের গেট, যে গেট দিয়ে বাইরে থেকে ভেতরে ঢুকতে হয়, সেই গেট দিয়েও বাইরের থেকেও কিন্তু ইঁদুর ভেতরের দিকে ঢোকে, সেই গেটেও একটা দুটো করে বল দিয়ে রাখবেন। তাহলেও আপনাদের সমস্যার সমাধান হবে। আমি কিন্তু এমন প্রত্যেকটা জায়গা দেখিয়ে দিচ্ছি যেখানে যেখানে ইঁদুরদের উপদ্রবটা বেশি দেখা যায়। যে গোডাউনগুলোর মধ্যে সবজিপাতি মানে ফসল রাখছেন, মানে অনেক কুইন্টাল কুইন্টাল ধান, সর্ষে, গম মজুত করে রাখছেন, সেখানেও কিন্তু বলগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবেন। চাল ডাল যেখানে রেখেছেন সেখানেও ছড়িয়ে ছিটিয়ে দেবেন। তাহলেও কিন্তু দেখবেন ইঁদুরের উপদ্রব অবশ্যই কমবে। তো বন্ধুরা, আর কোথায় দিচ্ছি, আলমারির নিচে, যেখানে শোকেসের নিচে, ফ্রিজের সাইডে, বেডের নিচে
দেখবেন ইঁদুরদের উপদ্রবটা দেখা যায় বেশি, সে সমস্ত জায়গায় দিয়ে দেবেন, তাহলে ইঁদুরের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর চাষের ক্ষেত্রে তো অবশ্যই অ্যাপ্লাই করছেন, তাহলেও অনেকটা উপকার পাবেন, চাষি ভাইদেরও কিন্তু অনেকটা উপকার হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।